আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ যদি কোনো সময় ভুলবশত কেটে যায় বা ছানা হয়ে যায়, তখন এটাকে ফেলে দেবেন না। আমার মতো এভাবে সন্দেশ তৈরি করে নেবেন। দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 লিটার দুধের ছানা নিয়েছি। ছানা থেকে কিন্তু খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে, না হলে কিন্তু এই সন্দেশগুলো তৈরি করা ভালো হবে না। এবার এখানে চিনি দিয়ে দেব প্রায় 3-4 চামচ পরিমাণ। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ আটা দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আধা লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এটাকে অল্প কিছুক্ষণ জাল করে নেব। তারপর এখানে অন্য উপকরণগুলো দিয়ে দিব। এবার এখানে চিনি দিয়ে দেব 3-4 চামচ পরিমাণ। আপনি আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও চিনিটাকে দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। এবার এটাকে 2-1 বার বলক চলে আসা পর্যন্ত জাল করে নিব। তারপর এখানে ছানাটাকে দিয়ে দেব। ছানাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে জাল করে ঘন করে শুকিয়ে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এটাকে জাল করে নেব। একটু পর নাড়াচাড়া করে দিতে হবে, কারণ তলায় যাতে লেগে না যায়। এবার এখানে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে জাল করে নেওয়া সন্দেশের মিশ্রণটাকে নিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে এটাকে ফ্রিজে রেখে দেব। খাওয়ার আগে বের করে এটাকে পছন্দ মতো শেপ করে কেটে নেব। এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এবার আমি সন্দেশগুলোকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এভাবে যদি কখনো দুধ ছানা কেটে যায় বা নষ্ট হয়ে যেতে চায়, তখন এভাবে চাইলে সন্দেশ অথবা যে কোনো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।